খালি বলছে চাকরি নেই চাকরি নেই। আপনারা জেনে খুশি হবেন অতি কিছুদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় বলে আছি স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল যে নিয়োগ তাও প্রায় চূড়ান্ত পদে। বন্ধুরা, বেকার সমস্যা সমাধানে শূন্য পদ পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এর মধ্যে আমরা এই সরকার আসার পর আমরা নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে এবং তাতে করে ট্রান্সপারেন্সি যাকে বলে। আগে আমরা যে একটা 10,323 ঘটনা আপনারা জানেন যে কিভাবে চাকরি দেওয়া হয়েছে কোর্টের আদেশে সেই তাদের চাকরি বাতিল হয়ে গেছে। আমরা সেই দিকে আমরা যাচ্ছি। আমরা যাই প্রকৃত নিয়ম নীতি মেনে আমাদের যুবক যুবতীদের যেন চাকরি হয় সেই দিকে আমরা কাজ করছি। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জেআরবিতে আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রায় 4,390 জনকে আমরা নিয়োগ করেছি। এক পরীক্ষায় প্রায় 6,842 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে। প্রায় 88 জনকে ডিপিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় 1,351 জনকে আমরা নিয়োগ করেছি। ডিপিএসসির মাধ্যমে আরো 745টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। বন্ধুগণ, আমি বলছি চাকরি আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি 13,000 উপর আমরা অলরেডি চাকরি দিয়েছি। শুধু তাই না, হয়তো অন্যান্য চাকরি আছে, কন্ট্রাকচুয়াল চাকরি আছে, বিভিন্ন ভাবে আমাদের চাকরি দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে 10,000 কমে 10,000 আগে আমরা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা 5,000 টাকা করে তাদেরকে আমরা যারা এই অর্থবর্ষে যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা 5,000 টাকা করে মোবাইল ক্রয় করার জন্য আমরা দিয়েছি। এই বছর সেটা প্রায় 12,000 উপর হবে। বন্ধুগণ, কিছুদিন আগে সিএম সাহেব প্রকল্প আমরা চালু করেছি। এতে করে 200 জন মেধাবী ছাত্রছাত্রীকে যারা উচ্চ শিক্ষা করেছেন মাসিক 5,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা মাধ্যমিক পাস করবে তাদেরকে 2 বছরের জন্য এবং উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হবে তাদেরকে 3 বছরের জন্য দেওয়া হবে। রাজ্য সরকার যেটা কিছুদিন আগে আপনারা শুনেছেন আমরা ডাটা সেন্টার যেখানে স্থাপন করছি তাতে করে যুবশক্তি অনেক কর্মদক্ষতা সেখানে বাড়বে। কিছুদিন আগে ডিপিএসসির মাধ্যমে 30 জন টিসিএস এবং 10 জন টিপিএস অফিসার নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ